মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবসে শ্রদ্ধা অধীর চৌধুরীর। মঙ্গলবার বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে রাজীব গান্ধী সহ অন্যান্য মনীষীদেরও শ্রদ্ধা জানালেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিন জন্মদিবসের অনুষ্ঠান থেকে রাজীব গান্ধীর পঞ্চায়েত রাজ চালু নিয়ে বর্তমানে রাজ্যের দুর্নীতিকে নিশানা করলেন অধীর চৌধুরী। গ্রামে, শহরে, মিউনিসিপালিটিতে জনপ্রতিনিধি তৈরি করতে হবে, কাউকে খাতির করে নয়, ভোটের মাধ্যমে। সেইভাবেই ভারতবর্ষের পঞ্চায়েত রাজ আইন তিনি এনেছিলেন এবং পঞ্চায়েত রাজের ব্যবস্থা করেছিলেন। তবে তিনি যদি জানতেন যে বাংলা নামক পশ্চিমবঙ্গ নামক একটা দেশ হবে যেখানে পঞ্চায়েত ভোট হবে কিন্তু ভোটে মানুষ ভোট দিতে পারবে না, লুট হবে, তাহলে তিনি ভাবতেন আরেকবার যে এখানে কি কি ব্যবস্থা করা যায় যাতে ভোটটা ভোট হয়, লুট যাতে না হয়, সে পৌরসভায় হোক আর পঞ্চায়েতে হোক। তখন তো আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, রাজীব গান্ধীও জানতেন না। কিন্তু এই মুখ্যমন্ত্রী রাজীব গান্ধীর ঘাড়ে ভর করে পশ্চিমবঙ্গের নেতা হয়েছিলেন, দেশের নেত্রী হয়েছিলেন, এটাও জেনে রাখুন। এবং নগরপালিকার ব্যবস্থা করেছিলেন তার একটাই কারণ, স্থানীয় মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর। আজকে ভারতবর্ষে প্রায় 33 থেকে 35 লাখ পঞ্চায়েত এবং মিউনিসিপালিটিতে জনপ্রতিনিধি আছে।